আজকে মুসলমানদেরকে দেশ থেকে তাড়াবা, আজকে মুসলমানদেরকে বের করবা, আজকে মুসলমানরা বিদেশি। আদবানির বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়া এসে হলো স্বদেশী। অটল বিহারের বাড়ি হলো পাকিস্তান, ভারতে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী। জ্যোতিবাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। বুদ্ধবাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশী। প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরা হইলাম বিদেশি। সিংহলার ভিতরে আলু ঢুকলো কি করে বাবা? এ বাবা, আলু ঢুকলো কি করে? এর ভিতরে গোলমাল আছে না নাই চলো বলো। কিন্তু শোনেলেন, এটাও জানিয়ে দিয়ে যায়, ভারতবর্ষের মুসলমানরা ভিখারি নয় বাবা। কি গো ভিখারি? কথা বলেন, মুসলমানদের কি নাই? এখানে যদি আমরা তোমাদেরকে প্রশ্ন করি, তোমাদের কি আছে বলো? কি দেখাবো বলো? তোমরা একটা জিনিস তৈরি করলে, মুসলমানদের বাবরিকে ভেঙে দিলে, ভেঙে দিয়ে তোমরা রাম মন্দির তৈরি করলে, কজন মানুষ দেখতে যায়, কজন মানুষ টিকিট কেটে দেখে। আর মুসলমানদের একটা কবর আছে দিল্লি আগ্রাতে, কি জায়গাটার নাম কি গো? তাজমহল, যেখানে প্রতিদিন লাখ লাখ টাকা ইনকাম, বছরে কোটি কোটি টাকা ইনকাম। ওটা মুসলমানদের দেওয়া, ওটা তোমরা ভোগ করো। দিল্লির কোথাও কুতুব মিনার, যেখানে প্রতিদিন 40 টাকা মানুষ পিছু টিকিট, ওটাকে হিসাব করো কত কোটি টাকা হয়। ওটা তোমরা লাও, মুসলমানরা লাই না, ওটা তোমরা ভোগ করো। ওটা মুসলমানদের, ওটা তো ভালো চলে গেল। রাজস্থানে আজমি শরীফ, যেখানে গরিবে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছেন, সেখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, কেন্দ্রীয় সরকার ভোগ করে। ওটা মুসলমানরা লাই না, ওটা আপনারাই ভোগ করেছেন। পশ্চিম বাংলার মাটিতে আমার মুর্শিদাবাদ জেলা হাজারদুয়ারি নবাব সিরাজউদ্দৌলা তৈরি করে দিয়ে গেছেন। সেখানে কোটি কোটি টাকা ইনকাম হয়। মুসলমানদের কোন লোকটাকে ভাগ দিয়েছে? ওটা আমার দেশের রাজ্য সরকার ভোগ করে। ঠিক না বেশি জোরে বলুন, কথা বলেন না কেন? আর কি লিবে? ইডেন গার্ডেন মাঠ, যেখানে খেলা দাও গোটা বিশ্বের খেলোয়াড়রা খেলে, কোটি কোটি টাকা ইনকাম করে সরকারের তহবিলে চলে যায়। ওটা মুসলমানরা লাই না। ওটা কাকে বুঝাবা তুমি? মুসলমানদের সব আছে, আজকে মুসলমানদেরকে তাড়িয়ে দেবে কত সহজ নয়। এ দেশকে মুসলমানরা রাজত্ব করেছিল 800 বছর, 750 থেকে 800 বছর। মুসলমানরা যদি মনে করতো কোন জাতি কোন ধর্ম রাখবো না, একটা জাতিকেও ভারতবর্ষের মাটিতে ওষুধ করবো বলে খুঁজে পাওয়া যেত না। কিন্তু ইসলাম বলেছে, রাসূলুল্লাহ বলে গেছেন, কোন ধর্মকে আঘাত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, খবরদার কোন ধর্মকে নিয়ে আঘাত করো না, বাড়াবাড়ি করো না। আজকে তোমরা ইসলামকে না টানলে, মুসলমানদের না টানলে, কোরআনকে না টানলে তোমাদের ব্যবসা চলবে না, তোমাদের পুঁজিপতি তোমরা হতে পারবে না, এই চেয়ার তোমাদের থাকবে না, মসনদ থাকবে না। আজকে আপনারা জানেন, এই পশ্চিম বাংলার একজন আগাছা বাপের কুলাঙ্গার সন্তান, জারদ সন্তান অর্জুন সিং হারামখোর, কয়েকদিন আগে ইসলামকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে, আল্লাহর কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে। বলেছে মুসলমানদের জন্য মূর্তি পূজা করা জায়েজ নয়, হারাম। মুসলমানদের জন্য এটা করা হারাম, পূজা করা হারাম। ওটা ঠিকই বলেছে। কিন্তু আরেকটা জিনিস উনি বলেছেন, ইসলামে বলেছে রেপ করা জায়েজ, কোরআন বলেছে ধর্ষণ করা জায়েজ। এটা বলেছে। আমি তাকে বলবো, তোর বুকের পাড়া গেলে মুসলমানদের সামনে বলে দেয়, তোর কলিজা যদি আমরা
আমরা ছেড়ে না নিতে পারি, আমাদের ঈমান থাকতে ইসলাম এবং কোরআনকে কেউ পরিচিকার মন্তব্য করবে, আমরা এক বিন্দু রক্ত থাকতে মেনে নিব? জোরে বলুন, মেনে নিব? আমরা মেনে নিব না। আজকে এটা বলে দিয়ে যাই, কোরআনের বিরোধিতা যারা করেছে আল্লাহ তাকে দুনিয়ার জমিনে রাস্তা নাবুদ করে দিয়েছে। দিল্লির জমিনে অসীম রেজা কোরআনের বিপক্ষে বলেছিল 26টা কোরআনের ভুল রয়েছে। সুপ্রিম কোর্টে আপিল করেছিল, সুপ্রিম কোর্টে বলেছিল 26টা কোরআনের আয়াতকে বাদ দিতে হবে। উলামায়ে কেরামদের নেতৃত্বে, উলামায়ে দেওবন্দের নেতৃত্বে, জমিয়তে উলামা হিন্দের নেতৃত্বে সুপ্রিম কোর্টে ইনারাও আপিল করলেন। কোরআনের ভিতর থেকে একটা ভুল কেউ দেখাতে পারবে না, কারো বাপের ক্ষমতা নেই। ওই অসীম রেজা কেন, অসীম রেজার 14 পুরুষও দেখাতে পারবে না। সুতরাং এই কোরআন নিয়ে যে মাতাব্বরি করবে, আমরা মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দিব না। সেই অসীম রেজাকে কেউ চিনতে পারে নাই, তার নাম নিশানা মিটে গেছে। আজকে তাকে ঘর থেকে বেরোতে দেয় না, বুকের পাটা থাকলে বেরিয়ে দেখা। আজকে কোরআন নিয়ে বিরোধী করবি, কিন্তু শুনেলেন মুসলমান দরদি, আজকে খালি নয়, যুগ যুগ ধরে ইসলামের বিরোধিতা হয়ে আসছে, কোরআনের বিরোধিতা হয়ে আসছে, মুসলমানদের বিরোধী হয়ে আসছে। ইসলামকে মিটাতে পারেনি, কোরআনকে মিটাতে পারেনি, মুসলমানদের মিটাতে পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। এই কোরআনের মালিককে আল্লাহ নিজেই বলেছেন, ইন্না লাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআনের মালিক আমি আল্লাহ। পৃথিবীর জমিনে কেউ যদি হেফাজত না করে, আমি আল্লাহ কোরআনের মালিক। এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। এই কোরআনের হেফাজত আমি আল্লাহ কি দিয়ে কিভাবে করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। হ্যাঁ মুসলমান দরদি, এই কোরআনকে মিটিয়ে দিয়েছিল, মিটিয়ে দিতে চেয়েছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মিটিয়ে দিতে চেয়েছিল, রাসূলকে মিটিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, নবী গো, আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, যারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব। তাদের নাম নিশানা লাওয়ার মতন কোন লোক থাকবে না। মুসলমান, আজকে বলুন তো কোন জাতি, কোন ধর্মের মানুষ আছে আবু জেহেল ছেলের নাম রাখে না, ফেরাউন রাখে না, নমরুদ রাখে না? মুসলমান, তারা জানে পৃথিবীর জমিনে 1 নম্বর শয়তান ছিল এরা। এই জন্য আজকে অন্য জাতির এত কষ্ট হয়েছে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, বাবা ও দরদি মুসলমান আল্লাহ ওয়ালারা, ও ঈমানওয়ালা কলবাওয়ালারা, এ কোরআন ছিল, আছে, আগামী তো থাকবে ইনশাআল্লাহ। কেউ শেষ করতে পারবে না, কারো বাপের ক্ষমতা নাই। জোরে বলুন আরেকবার ইনশাআল্লাহ। মুসলমান, এ কোরআনের জন্য সাহাবায়ে কেরামরা মার খেয়েছেন, বিবিকে বিয়ে করে দিয়েছেন, সন্তানকে ইতিম করে দিয়েছেন, এমনকি প্যারা নবী পর্যন্ত তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের প্রান্তে দান্দার মোবারক শহীদ করেছেন, বদরের প্রান্তে মার খেয়েছেন। আল্লাহ নবী দার নবী কোরআনের জন্য কলেমার দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে রাসূলুল্লাহর উপর এত অত্যাচার করা হলো, এত অত্যাচার জুলুম হলো, নবীর উপর স্টিম রুলার চালানো হলো। আল্লাহ বলে, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না গো রাসূলুল্লাহ, আমি আল্লাহ রয়েছি, আপনাকে মক্কা জমিনে থাকতে হবে না। মক্কার জমিনে আপনাকে থাকা লাগবে না। এই মুহূর্তে আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনার পথে যাবেন। কাফের বেঈমানরা নবীকে যেতে দেবে না, নবীকে রেখে মেরে দিবে, নবীকে শেষ করে দিবে। কিন্তু বলুন তো, মারনেওয়ালাকে, একটু জোরে বলুন, জিন্দা রাখনেওয়ালাকে আল্লাহ যদি কাউকে মারে, পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারে?
আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কেউ তাকে মেরে দিতে পারবে না। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ, মেরে দেওয়ার মালিক আল্লাহ, বাঁচিয়ে রাখার মালিক আল্লাহ। এই দেখেন কোরআন করুন, আল্লাহর কোরআন বলেছে বাবা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ বাবা, সবের মালিক কে? জোরে বলুন। ইজ্জত বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক কে? আজকে যারা মসনদে পেয়ে বাবা দাঙ্গা ফাসাদ বিপদ লাগিয়ে রেখেছে, এই মসনদ সেকেন্ডও টাইম লাগবে কেড়ে নিতে। আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে। আল্লাহ যদি বলে কোন ফায়াকুন, শেষ। রাজ্যমান সিংহাসন সবই করি দান। কবি বলে রাজ্যমান সিংহাসন সবই করি দান, সাগর সাই কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেহ অনাহারে রয়, কেহ বা হাজার টাকা পাইবি না মাহিনাতে, আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। হে মুসলমান দরদি, ইজ্জত বেইজ্জতির মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, মারনে ওয়ালা আল্লাহ, জিন্দা রাখনে ওয়ালা আল্লাহ। আল্লাহ বলেন নবী গো আপনি কোনো টেনশন করবেন না। ওগো নবী আপনি এক মুঠো বালু তুলুন, বালু তুলে তাসবুদ পরি কাফেরদের মাথা দিয়ে ছিটিয়ে দিবেন, আর কাফেরদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আর আপনি তাদের হাতের পাশ দিয়ে চলে যাবেন নবী। ছিটিয়ে দিলেন, কাফেরদের চোখ দুটো বন্ধ হয়ে গেল। আল্লাহ জানিয়ে দিয়ে বলেন নবী গো আপনি নিক্ষেপ করলেন, আমি আল্লাহ বন্ধ করে দিলাম। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি বালি নিক্ষেপ করে দিলেন, আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ও রাসূলুল্লাহ আপনি চলে যান। ও মুসলমান নবী রাস্তায় যাবে, কত বাধা কত বিপদ রে বাবা, কত আছে না? এ বাবা আছে না নাই? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনাই। আজ নবী গো আমার ঘরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনাই। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনাই। আজ নবী গো আমার গড়ায়া বাজার,